নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আইছি। আর আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার তো বাপু পেটের মধ্যে গুড় গুড় করতেই থাকে। তাই এই যে যতক্ষণ পর্যন্ত না দেওয়াবো ততক্ষণ পর্যন্ত ওই গুড় করতেই থাকে। তাই এটা হলো কচু শাক রান্ধিছি, বুঝেছেন? তা কালো জিরে আর পেঁয়াজ রসুন কুচি করে কাটিয়ে তেলের পরে দিয়ে তারপরে কচু শাক সেদ্ধ ডালিয়ে দিয়ে নাড়িয়ে চেড়িয়ে তারপরে এই যে ঘন্ট বানাই ফেলাইছি। এই হইলো সেই কচু শাক। আর এই কচু শাকটা খাতি কিন্তু বিরাট ভালো হয়েছে। আর এইটা হইলো কি কন্দিনী চিনতে পারিছেন? এইটা হইলো লাল লাল পাকা সেই পুঁই ফল। আর এই পুঁই ফলের কিন্তু বিরাট কাহিনী আছে, সেসব কাহিনী তার আনে কতি পারতেছি না। যাই হোক আর একদিন কবানে। এই পুঁই ফলে দেখছেন কিরাম একদম সে লাল টুকটুক করতেছে, আর ভাত মাহালি পরে একদম লাল হয়ে যায় ভাত মাত। আর এদিকে এলো রান্ধিছি পুঁটি মাছ চচ্চড়ি। মানে এটা হলো পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে রাঁধুনি তেলের পরে দিয়ে তারপরে হলো এই পুঁটি মাছটা রাঁধিছি। সেই স্বাদ হয়েছে এই পুঁটি মাছের ঝোলটা কিন্তু। আর আমার কাছে তো সেই পুঁটি মাছ খাতে বিরাট ভালো লাগে। আর এদিকে আছে হইলো জিয়েল মাছ, এটা আমি খাই নে, কারণ আমি জিয়েল টাকি তারপরে শোল এইসব মেলা ধরনের মাছ খাই না, একটু বাসনি কুসনি করে খাই, তো তার জন্যই কত কথা শুনতেও হয়। তা যাই হোক বাপু, তাই বলে যে আমি রাঁধতে দিই না তা কিন্তু না। তাই এটা হলো আলু দিয়ে পেঁপে দিয়ে জিয়েল মাছের ঝোল করেছি সবার জন্য, বুঝেছেন? এটা আমি বাদে, মানে আমি খাবো না নে। আর এদিকে আছে একদম লাল লাল টমেটোর চাটনি। আর এই টমেটোর চাটনিটা খাতি যে কী স্বাদ হয়েছে তার কি কব। সর্ষে আর শুকনো জাল তেজপাতা পাঁচফোড়ন সম্বরা দিয়ে এই চাটনিটুক রান্ধিছি। এই চাটনিটা খাতেই কিন্তু সেই রামের আস্বাদ হয়েছে। নিজে রান্ধিছি বুঝলে যে মানে গুণ গাছি তা কিন্তু না। আমার হাতে রান্নার টুকটাক আমাকে আত্মীয় স্বজন যারাই খাইয়েছেন তারাই কিন্তু খুব প্রশংসা করেছেন। তার মধ্যে বেশি প্রশংসিত হয়েছি কোন দিন তেল ঝাল বেশি খায়। তাই বাপু ভাব দিছি আউনেতে তেল ঝাল মোটে খাবো না। দেন কচু শাক রান্ধিছি একদমই অল্প একটু তেল দিয়ে রান্ধিছি, মানে প্রত্যেকটা তরকারিতেই আগে রান্তাম বলে তেল বাইসতো তেলের পদ দিয়ে কই কেন তেল তেল করতে করতে তেলই হয়ে যাচ্ছে। মানে ওই ঝোলের পদ দিয়ে তরকারির পদ দিয়ে বলে তেল বাসে, তাই এখন আর তেল বাসানো আর তরকারি রাঁধতেছি নে। ভাবতেছি আতলা আনুনাই রাঁধতে দেবো। তা যাই হোক, এই যে বাটিতে কিন্তু সব কিছু গল্প করতে তো সব দিয়ে দিচ্ছি। আমার ছোটো মনুর জন্যই থাল গুছাচ্ছি প্রথমে। আর বড় মনু হলো স্নান করতে গেছে, স্নান করে আসতে বড় মনু থালও গুছানো হয়ে যাবে না। আমার এই দুই মনুর জন্য এখন থাল সাজাইয়ে দিচ্ছি। ওরা দুই ভাই বইছে এখন খাওয়া দাওয়া করবে। আর এই যে পুঁটি মাছের ঝোল দিয়ে দিছি কিন্তু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো একটু হালকা ঝোল রাখিছি। আর এদিকে এই যে সেই জিয়েল মাছ আলু দিয়ে আর পেঁপে দিয়ে দিয়ে দিলাম। আর 2 পিস করে মাছ দিবানে, দিলি পরে ওরা যা খাবে না। তারপরে তো আছেই আমি নাই, মনুর বাবা আছে, ওই যে ওই জিয়েল মাছের ঝোল টোল খাবে না। মানে ছোটো মানুষ যাওয়া খাইয়ে পারবে না, সেই সময়ের কথা করছি। কারণ ও তো ধরেন মাছ টাছ অত বাইসে গুইছে খাতে পারে না। ওই দুই এক কান খাবে না, কুইটে বাইসে না খাতে পারলে থুয়ে দেবে না। আর লাস্টে এই যে সেই মানে মজার টমেটোর চাটনি, ও তো এইটা খাওয়ার জন্যই মাথা খারাপ করে দিয়েছে সেই সময়তে। শুধু কাছে কি আমি টমেটো চাটনি দিয়ে ভাত খাবো আর কিছু দিয়ে খাবো না। ও একটু মিষ্টি পছন্দ করে তো ওই জন্যই আর কি। তা আমি বললাম যে শুধু টমেটো চাটনি তো খালি হবে না, কারণ সবটা দিয়েই খাতে হবে। যা যা রান্ধিছি একটু অর্ধেক সব কিছুই খাতেই হবে। তা আমি আবার যা রান্ধি সবই একটু হলেও এক গাল হলেও সবাইরে সবটা দিয়ে মানে আমার ছোটো মনু বড় মনু দুইজনেরই খাওয়ানোর চেষ্টা করি, কারণ তরকারি খাওয়ানো কিন্তু অবশ্যই ভালো, সেই জন্যই আর কি। আর এই যে থাল কিন্তু গুছানো হয়ে গেছে, সাথে এলো লেবু দিয়ে দিছি, কচুর ঘন্ট রান্ধিছি তো সেই জন্যই। তারপরে এই যে ছোটো বোনও বসে গেছে, আমি ওরে জলের গিলাস দিয়ে দিছি আগে, দিয়ে তারপরে এই যে ভাতের থালটা দিয়ে দিছি। ও এক এক করে সব কিছু বাটি গটি নামাইতেছে, মানে ওই কথা জুলি গটি এই যে যাচ্ছে বাটিগুলো নামাই রাখতেছে। রাইখে আস্তে আস্তে এখনও ভাবতিছে কোন তা দিয়ে শুরু করবো। তা আমি কলাম কি মনে ওই যে পুঁই শাকের ফল দিয়ে আগে শুরু করো। তা যে লেবুটা ভাতের বাটিতে নামাইতেছে ধুইয়ে পুঁই ফল দিয়ে খাবে। আরও পুঁই ফল আনাজতে কী করতেছে জানেন, টিপে টিপে মানে ওই রান্নার আগে সমস্ত হাতে রং রং বানাই ফেলাই দিচ্ছে ছেলে পিলে যেসব কাণ্ড কারখানা আর কি। তাই অল্প একটু নেছে ওই দেন হাত দেখাচ্ছে, ও মা দেখো কি সুন্দর হাত লাল হয়ে গেছে। আমি বলছি খাও দেখে নে, ভাত মাখাও, ভাতও সুন্দর কায়দা লাল হয়ে যাবে না। তা মাখাচ্ছে আর খুব আনন্দ করতেছে যে মা ভাত দেখো লাল লাল হয়ে যাচ্ছে কীরকম করতেছে দেখেন। আর হলো খুব খুশি লাগতেছে এই যে এখন আমার ছোটো বোনও খাবে। আর আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটারে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।